আমাদের এই ভারতবর্ষে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ফিমেলদের ক্ষেত্রে। এই স্ক্রিনিং প্রোগ্রাম হিসেবে আমরা প্যাপসমিয়ার বা প্যাপ টেস্ট করে থাকি। ক্যান্সার সেল বা এটিপিক্যাল সেল আমরা এর মাধ্যমে দেখতে পাই। তো এই এটিপিক্যাল সেল দেখার জন্য এটা প্রাইমারিলি ইউজ করা হয়ে থাকে, কিন্তু এর মাধ্যমে আমরা ক্যান্সার ছাড়াও কোনো ইনফেকশন হলেও এটা আমরা বলতে পারি। যে স্ট্রেনগুলো মেনলি আমাদের এই সার্ভাইকাল ক্যান্সার করে থাকে সেটা হচ্ছে HPV-16 আর HPV-18। তো HPV-16 আর 18 এই দুটোই কিন্তু এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা এই দুটোকে ইনফেকশনটাকে অনেকটা কমিয়ে ফেলা যেতে পারে। যে ভিরুলেন্ট যে প্রপার্টিটা থাকে সেই ভাইরাসের অনেকটাই কমে যায়, সেজন্য সেটার ক্যান্সার সেটা পর্যন্ত এগোয় না। মহিলাদের ক্ষেত্রে একটা সার্টেন এজ গ্রুপ 21 বছরের পর থেকে এই স্ক্রিনিং টেস্টটা করা যেতে পারে। তো এই ক্ষেত্রে গাইনোকোলজিস্ট একটা স্পেকুলামের মাধ্যমে একটা স্প্যাচুলা নিয়ে ওই ইউটেরাস লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস সার্ভিক্সের থেকে একটা স্প্যাচুলা নিয়ে একটা মেটেরিয়াল বার করে, তারপর সেটাকে আমরা স্টেন করে পরে দেখে থাকি। তো এই জিনিসটাকে আমরা প্যাপসমিয়ার বা প্যাপ টেস্ট বলে থাকি। সার্ভাইকাল ক্যান্সার আমাদের দেশে কিন্তু ভীষণ পরিমাণে ছড়াচ্ছে, আর এই সার্ভাইকাল ক্যান্সারের একটা টেস্ট প্যাপসমিয়ার। আমরা প্যাপসমিয়ার সম্পর্কেই আজ জেনে নেব। আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি আজ গৌরীদেবী হসপিটালসের প্যাথোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর চন্দন চৌধুরী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর চন্দন চৌধুরী, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমি প্যাথোলজি ডিপার্টমেন্টে এই গৌরীদেবী ইনস্টিটিউটে এখন কর্তব্যরত আছি। স্যার, প্রথমেই জানতে চাইবো এই প্যাপসমিয়ার বিষয়টা কি? প্যাপসমিয়ার হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট করা হয় সার্ভাইকাল ক্যান্সারের জন্য। আমাদের এই ভারতবর্ষে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার, এই ফিমেলদের ক্ষেত্রে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তো এই স্ক্রিনিং প্রোগ্রাম হিসেবে আমরা প্যাপসমিয়ার বা প্যাপ টেস্ট করে থাকি। এটা ঠিক কেন করা হয়? এই প্যাপ টেস্ট বা প্যাপসমিয়ার করা হয় অ্যাকচুয়ালি যে আমরা ওই ক্যান্সার সেল বা এটিপিক্যাল সেল আমরা এর মাধ্যমে দেখতে পাই। তো এই এটিপিক্যাল সেল দেখার জন্য এটা প্রাইমারিলি ইউজ করা হয়ে থাকে, কিন্তু এর মাধ্যমে আমরা ক্যান্সার ছাড়াও কোনো ইনফেকশন হলেও এটা আমরা বলতে পারি। আপনি যেটা বলছেন প্যাপ টেস্ট, এই প্যাপ টেস্টটা কিভাবে হয়? রক্ত পরীক্ষার সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে? না, প্যাপ টেস্ট করা হয় মহিলাদের ক্ষেত্রে একটা সার্টেন এজ গ্রুপ 21 বছরের পর থেকে এই স্ক্রিনিং টেস্টটা করা যেতে পারে। তো এই ক্ষেত্রে গাইনোকোলজিস্ট একটা স্পেকুলামের মাধ্যমে একটা স্প্যাচুলা নিয়ে ওই ইউটেরাস লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস সার্ভিক্সের থেকে একটা স্প্যাচুলা নিয়ে একটা মেটেরিয়াল বার করে, তারপর সেটাকে আমরা স্টেন করে পরে দেখে থাকি। তো এই জিনিসটাকে আমরা প্যাপসমিয়ার বা প্যাপ টেস্ট বলে থাকি। একজন মহিলার কত বছর বয়স অবধি এটা করাতে পারে? একজন মহিলা 65 বছর পর্যন্ত এই টেস্ট কন্টিনিউ করতে পারেন, কিন্তু 21 বছর থেকে প্রতি 3 বছর অন্তর এই টেস্ট করা হয়ে থাকে। যদি 21 থেকে 29 বছরের মধ্যে প্রত্যেক 3 বছর অন্তর একবার করে করতে হয়। এবারে 29 30 যখন পেরিয়ে গেল, 30 থেকে 65 আগে পর্যন্ত প্রতি 5 বছর অন্তর টেস্ট করা হয়ে থাকে। এর সঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো, HPV টেস্টের সঙ্গে আমরা HPV টেস্ট বলছি কেন? কারণ HPV টেস্ট হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটি যখন সার্ভিক্সে জরায়ুতে ইনফেকশন করে, তো তার মাধ্যমে যে সেলগুলো আমরা দেখতে পাই তাকে এই স্ক্রিনিংটা আমরা প্যাপ টেস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারি। এছাড়াও আরও ভালো টেস্ট আছে, তাকে আমরা HPV DNA অ্যাসেসমেন্ট করতে পারি, সেটা আমরা পিসিআরের মাধ্যমে সেটা কনফার্ম করা যেতে পারে। আপনি যেটা বলছেন 3 বছর বা 5 বছর অন্তর অন্তর টেস্টটা করানো উচিত, তাই তো? কিন্তু আমরা সাধারণত খুব একটা ব্যথা না হলে বা কোনো একটা সিমটম দেখা না দিলে কিন্তু টেস্ট করাতে যায় না। তো এই টেস্টটা করানো কতটা জরুরি? এই টেস্ট হচ্ছে একজন, যেহেতু বলছি স্ক্রিনিং প্রোগ্রাম, যদি কোনো ভ্যাজানাল ডিসচার্জ আসে বা কোনো রকম ডিসকমফর্ট হয় বা কোনো রকম ব্লাডি ডিসচার্জ হয় ভ্যাজানাতে, তখন কিন্তু এই স্ক্রিনিং টেস্টটা করা হয়ে থাকে। প্যাপ টেস্ট করার পর যদি ধরুন অ্যাবনর্মাল রিপোর্ট এলো, তখন কি করা উচিত? এই অ্যাবনর্মাল রিপোর্ট যেটা আপনি বললেন, তো এই অ্যাবনর্মাল রিপোর্ট মানেই যে ক্যান্সার এরকমটা নয়। এই অ্যাবনর্মাল রিপোর্ট হলো যদি আমরা অ্যাবনর্মাল সেল পেয়ে থাকি, সেটার মোস্ট কমন কারণ হচ্ছে কোনো ইনফেকশন যদি হয়, আর ইনফেকশন হলেও সেটা সেরে যেতে পারে। তারপরে হচ্ছে এটা একটা ক্যাটাগরি করা যায় যেটাকে আমরা বলি প্রি ক্যান্সারাস লিশনস।
তো প্রি ক্যান্সারাস লিসেন্সের মধ্যে কিছু লো গ্রেড লিসেন থাকে আর কিছু হাই গ্রেড লিসেন থাকে। তো এই লো গ্রেড আর হাই গ্রেড লিসেনগুলো আমরা প্যাপসমিয়ারে দেখতে পাই। তো যখন কিছু অ্যাবনর্মাল এটিপিক্যাল সেল পেলাম, তো এর বেশিরভাগটাই নিজে থেকে সেরে যায়। যদি না সারে, যদি রিপিট বা ফলো আপে প্যাপসমিয়ারে আবার আমরা এই সেল পাই, তখন আমরা এইচপিভি টেস্টিং করতে পারি, অথবা এই গাইনোকোলজিস্ট যিনি আছেন তিনি কলপোস্কোপির মাধ্যমে বায়োপসি নিতে পারেন, এটা কনফার্ম করার জন্য যে এটা সত্যি ম্যালিগন্যান্সি আছে কিনা। সার্ভাইকাল ক্যান্সার কি সত্যি প্রিভেন্ট করা সম্ভব? সার্ভাইকাল ক্যান্সার এখনকার দিনে, সার্ভাইকাল ক্যান্সার যেহেতু বলেছি সেকেন্ড মোস্ট কমন আমাদের ভারতে, তো এখন এটা একটা ডিজিজ বার্ডেন বলা যেতে পারে একটা সোসাইটিতে। তো এখন রেকমেন্ডেশন অনুযায়ী একজন 9 থেকে 14 বছরের মানে ফিমেলদের ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন দেওয়া হতে পারে, এইচপিভি ভ্যাকসিন বলে। তো এইচপিভি ভ্যাকসিনটা প্রাইমারিলি এইচপিভি 16 আর 18-এর ক্ষেত্রে খুবই কার্যকরী। তো এটা বলা যেতে পারে এটা হচ্ছে একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল, অলমোস্ট ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার, এই সার্ভিক্স ক্যান্সারটা। আপনি যেটা বলছিলেন এইচপিভি ভ্যাকসিনের কথা, ওটা কেন নিতে হয় আমাদের? এই এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ভ্যাকসিনটা, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে অনেকগুলো স্ট্রেন আছে, কিন্তু যে স্ট্রেনগুলো মেনলি আমাদের এই সার্ভাইকাল ক্যান্সার করে থাকে সেটা হচ্ছে এইচপিভি 16 আর এইচপিভি 18। তো এইচপিভি 16 আর 18 এই দুটোই কিন্তু এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা এই দুটোকে ইনফেকশনটাকে অনেকটা কমিয়ে ফেলা যেতে পারে। যে ভিরুলেন্ট যে প্রপার্টিটা থাকে সেই ভাইরাসের অনেকটাই কমে যায়, সেজন্য সেটার ক্যান্সার সেটা পর্যন্ত এগোয় না। তো এই জন্য এটাকে ক্যান্সার যাকে বলে ভ্যাকসিনটা প্রিভেন্ট করে দিতে পারে এই ক্যান্সারটাকে। এটা কত বছর বয়সী মহিলারা নিতে পারেন? এটা 9 থেকে 14 বছর বয়সী মহিলারা অ্যাকচুয়ালি এটা নিতে পারেন এই ভ্যাকসিনটা। এর থেকে বেশি মানে 14 থেকে বেশি আর নিতে পারে না। তো সেক্ষেত্রে যদি ধরুন কেউ ভ্যাকসিনটা নিতে ভুলে গেছে বা নেয়নি, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? সেক্ষেত্রে হচ্ছে এই প্যাপসমিয়ারের মাধ্যমে আমাদেরকে অ্যাকচুয়ালি ফলো আপ করতে হবে। প্যাপসমিয়ার মাধ্যমে মানে যদি যেটা বললাম যেরকম, যে 21 থেকে 29 বছর মহিলাদের ক্ষেত্রে প্রত্যেক 3 বছর অন্তর একবার করাতে হবে। আর এই 30 থেকে 65 বছর যে এজ গ্রুপটা আছে সেটা মানে 5 বছর অন্তর অন্তর একবার করে উইথ কো টেস্টিং অফ এইচপিভি ডিএনএ আছে, সেটা আমরা পিসিআরের মাধ্যমে করে থাকি, উইথ কো টেস্টিং করা হয়ে থাকে। আর যখন পেশেন্ট 65 বছর পর্যন্ত চলে যায় তারপরে আর ফলো আপ মানে আর প্যাপসমিয়ার না করালেও চলে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।